আপনি কি জানেন আল্লাহর এমন একটি নাম আছে, সেই নামটি যদি আপনি মাত্র 100 বার পাঠ করেন আপনার মনের সকল আশা পূরণ হবে। আপনার যদি টাকার প্রয়োজন হয় বা আপনি যদি খুব দ্রুত ধনী হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আল্লাহর এই নামটি মাত্র 100 বার অজু অবস্থায় একটি বিশেষ নিয়মে পাঠ করুন। এরপরে আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে সাহায্য করবেন যা আপনি কল্পনা করতেও পারবেন না। এই আমলটি যে কোনো মানুষ যে কোনো অবস্থায় পাঠ করতে পারবে, তাই হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই আমলটি কিভাবে এবং ঠিক কোন নিয়মে পড়তে হয় তা আপনারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। ভিডিওর শেষ অংশে আমি এমন একটি বিশেষ গোপন সময়ের কথা বলবো যখন এই আমলটি করলে তা সরাসরি আল্লাহর আরশে গিয়ে কবুল হয়। তাই একটি সেকেন্ডও স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, আমরা যখন অভাব বা বিপদে পড়ি তখন মানুষের দ্বারে দ্বারে ঘুরি, কিন্তু আমরা ভুলে যাই যে দুনিয়ার সমস্ত ধন ভাণ্ডার আর সুখের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। পবিত্র কোরআনে সূরা সাদের 35 নম্বর আয়াতে হযরত সুলাইমান আলাইহিসসালামের একটি দোয়ার কথা উল্লেখ আছে। তিনি আল্লাহর একটি বিশেষ নামের উসিলা দিয়ে বলেছিলেন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কেউ পাবে না। নিশ্চয়ই আপনি আল ওয়াহাব। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর ওয়াহাব নামের উসিলা দিয়ে চেয়েছিলেন বলেই আল্লাহ তাকে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ধন সম্পদ দান করেছিলেন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে এবং আল্লাহর গুণবাচক নামের জিকির করে আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করতেও পারে না। এখন আমরা জানব আল্লাহর সেই মহিমান্বিত নামটি কি এবং দ্রুত ধনী হওয়ার জন্য কোন নামটি 100 বার পড়তে হবে। আল্লাহর সেই মহিমান্বিত নামটি হচ্ছে ইয়া আল ওয়াহাব, যার অর্থ হে মহান দাতা। দ্রুত ধনী হওয়া এবং মনের আশা পূরণের জন্য প্রতিদিন ইয়া ওয়াহাবু এই নামটি অন্তত 100 বার পাঠ করবেন। এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হলো ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর। প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম বা ছোট কোনো দুরুদ পড়ে নিন। এরপর অত্যন্ত একাগ্রতার সাথে মনে মনে আল্লাহর কাছে নিজের অভাব বা ইচ্ছার কথা স্মরণ করে ইয়া ওয়াহাবু 100 বার পাঠ করুন। এরপর আবারও 3 বার দুরুদ শরীফ পড়ে দুহাত তুলে দোয়া করুন। অনেকে অভিযোগ করেন, ভাই আমরা অনেক দোয়া করি কিন্তু কাজ হয় না কেন? এর উত্তর হলো, আপনার উপার্জন এবং খাদ্য অবশ্যই হালাল হতে হবে। হারাম রিজিক পেটে রেখে আল্লাহর কাছে ধনী হওয়ার দোয়া করলে সেই দোয়া আসমানে পৌঁছাইতে বাধা পায়। আর সেই গোপন সময়টি হচ্ছে তাহাজ্জুদের সময়। যদি আপনি আপনার বড় কোনো আশা পূরণ করতে চান তবে শেষ রাতে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে এই আমলটি করুন। আল্লাহ তাআলা আমাদের সবার অভাব দূর করে দিন এবং আমাদের নেক মাকসুদগুলো কবুল করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এর মাধ্যমে কোনো বিপদগ্রস্ত মানুষ আলোর পথ খুঁজে পাবে তবে একটি লাইক দিন এবং ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারে হয়তো কারোর একটি অভাব দূর হয়ে যাবে। আর এমনই শক্তিশালী ও জীবন ঘনিষ্ঠ ইসলামিক আমল নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।